আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর আইসিটির নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো নাম্বার সিস্টেমের উপর। তো রিসেন্ট আমরা কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম নাম্বার সিস্টেমের উপর। তো সেই ভিডিওগুলোতে আমরা রূপান্তর করে দেখিয়েছিলাম দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, অক্টাল থেকে দশমিক। আজকে আমরা রূপান্তর করব হচ্ছে ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল। তো ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 10 আর হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। আমরা সুবিধার্থে, আপনাদের সুবিধার্থে এখানে একটা হেক্সাডেসিমালের ডিজিটগুলো লিখি। এখানে 0 থেকে 9 পর্যন্ত ডিজিট তো অবশ্যই থাকবে, সেক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, ডি হচ্ছে 13, ই হচ্ছে 14, এফ হচ্ছে 15। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10 ডিজিট, তারপর হচ্ছে এ থেকে এফ পর্যন্ত 6 ডিজিট, টোটাল 16 ডিজিট। এই জন্য এটাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়। তো প্রশ্ন আমরা লিখি একটা। প্রশ্নটা হচ্ছে, মনে করেন এখানে লিখলাম হচ্ছে আমি 18, 10, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম হচ্ছে 16, অর্থাৎ দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর। তা এখন আমরা আগে যে সিস্টেমে করছিলাম, এখন এটা তার বাইরে হবে না, এটা আগের সিস্টেমগুলোর মতোই হবে। আমরা এখানে 18কে ভাগ করবো হচ্ছে 16 দিয়ে, তাহলে 16কে 16 ভাগশেষ হচ্ছে 2, আর এখানে 16 বসালাম, এখানে 0, এখানে হচ্ছে যে এই একটা এখানে হবে। তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা হচ্ছে রূপান্তর করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল। তো হেক্সাডেসিমাল এখানে আমি একটা সংখ্যা লিখলাম হচ্ছে বিএফ। বিএফ মানে কিন্তু বয়ফ্রেন্ড না, আপনারা আবার অনেকে মনে করবেন যে বিএফ মানে বয়ফ্রেন্ড। এখানে বিএফ হচ্ছে আমরা একটা সংখ্যা দিলাম, হেক্সাডেসিমাল সংখ্যা, তারপর হচ্ছে এখানে রূপান্তর করবো হচ্ছে এটাকে দশমিকে। করণীয় হচ্ছে আমরা স্থানীয় মান স্টাইলে যদি কাজটা করি, সেক্ষেত্রে বিএফ আমরা এইভাবে লিখবো, লেখার পর হচ্ছে এফ এবং বি এভাবে লিখবো, তারপর হচ্ছে ইন্টু দেবো 16, অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেসটা দিলাম, তারপর হচ্ছে এখানে পাওয়ার 0 এবং 1 দিলাম, তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1। তারপর এই এফ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 15, আর আমরা জানি যে কোনো একটা সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে এক হিসেবে ধরে নিতে হয়। তাহলে এখানে যদি 1 আর এখানে 15, তাহলে এখানে হচ্ছে 15, তারপর হচ্ছে 16কে আমরা 16-র উপরে 1 থেকে মানে 16, আর এখানে বি এর মান হচ্ছে 11। তাহলে আমরা যদি এখন 16 এবং 11 গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 176, 176। এই দুইটাকে এখন আমরা যদি যোগ করি তাহলে 191, তো 191। তো এখন আমরা আনসার লিখবো হচ্ছে, সুতরাং বিএফ 16 ইকুয়াল 191, 10, অর্থাৎ যেটিকে আমরা বিএফ হিসেবে মনে করি সেটা হচ্ছে আসলে 191 দশমিকই আর কি। তো এখন হচ্ছে আমরা মোটামুটি সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো, বেসিক যে রূপান্তরগুলো আছে এগুলো আমরা শেষ করেছি ইতিমধ্যে। তারপরে আমাদের থাকলো হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি। এই মোটামুটি এগুলো বাকি আছে, দশমিক রিলেটেড যে অঙ্কগুলো আছে এগুলো ইতিমধ্যে আমরা শেষ করেছি। তো এখন আমি কথা বলবো রেজিস্টার নিয়ে। রেজিস্টার বিষয়টা আসলে কি? রেজিস্টার একটা প্রশ্ন আসে সবসময়।
রেজিস্টারটা হচ্ছে আমরা সাধারণত যে সিস্টেমগুলোতে যোগ করি প্রচলিত নিয়মে, সেই সিস্টেমে তো আর কম্পিউটার যোগ করে না। তো কম্পিউটার যোগ করার জন্য কিছু সিস্টেমিক্যালি কাজ করে। যেমন আমরা এখানে হচ্ছে লিখছি হচ্ছে 10, কম্পিউটার কিন্তু 10 বোঝে না, কম্পিউটার বোঝে হচ্ছে কি 1010। তো এখন আমরা যদি যোগ করতে যাই, যোগ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমরা সচরাচর 10-এর সাথে 10 যোগ করলে 20, এটা আমরা জানি এবং আমরা এই সিস্টেম করি। কিন্তু কম্পিউটার এত সহজে যোগটা করতে পারে না, কারণ কম্পিউটার ভাষা হচ্ছে বাইনারি। কম্পিউটার 10, 20, 30, 40, 100 এগুলো বোঝে না। কম্পিউটার শুধু 0 এবং 1 এগুলো বোঝে। আমরা হচ্ছে যখন কম্পিউটারকে সিগন্যাল করব যে 10, কম্পিউটার তার সিকোয়েন্স অনুসারে এরকম করে হচ্ছে মানে ওই সংখ্যাটার ভ্যালু কত বা কত ঘর লাগবে সেটার উপর ডিপেন্ড করে কম্পিউটার রেজিস্টারটা সাজায়। 8 বিটও হতে পারে, 32 বিটও হতে পারে, 16 বিটও হতে পারে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে 10, তো 10 এর মান হচ্ছে মূলত 1010। 4 বিট যেহেতু হয় না, কম্পিউটার 8 বিটে সাজাবে, 1 2 3 4। তাহলে আরও 4টা ঘর বাকি থেকে এগুলো সব শূন্য হবে। ব্যাস, এই যে আমরা যে ডেসিমেল সংখ্যাটা প্রেস করলাম, কম্পিউটার হচ্ছে এটিকে বাইনারি বিন্যাসে নিয়ে আসছে। তো বাইনারি বিন্যাসে নিয়ে আসার পর যে 8 বিট রেজিস্টারে মানে অর্থাৎ এই যে ফর্মুলাটা বা যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে মূলত রেজিস্টার। আর ফ্লিপ ফ্লপ দিয়ে মূলত রেজিস্টারটা তৈরি করা হয়। তো এটা 8 বিট, 16 বিট, 32 বিট যে কোনো একটি বিট হতে পারে। তো এইভাবে হচ্ছে কম্পিউটার কি করে, এই যে সংখ্যাটা আমরা প্রেস করে এটাকে বাইনারিতে কনভার্ট করে এভাবে রেজিস্টার নিয়ে আসে। তো চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে মনে রাখতে হবে যে আমাদের যে গতানুগতিক অ্যালজেব্রাতে আমরা যেটা করি সেটা হচ্ছে 1 মানে হচ্ছে ধনাত্মক, 0 মানে ঋণাত্মক। কিন্তু কম্পিউটার বিজ্ঞানে 0 মানে হচ্ছে ধনাত্মক, 1 হচ্ছে ঋণাত্মক। যেমন আমি এখানে +10 পজিটিভ সংখ্যা প্রেস করার কারণে এই সর্ববামে 0 আসছে। তো এটা হচ্ছে সাইনড নাম্বার। বা চিহ্নযুক্ত সংখ্যা। কোন একটি সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক তা বোঝার জন্য 8 বিট, 16 বিট, 32 বিট রেজিস্টারের সর্ববামে যে সংখ্যাটি ব্যবহার করা হয় তাকে হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা বলে। তো এখন আমরা প্রমাণ করব যে কিভাবে সর্ববামে 1 হলে এটি মূলত ঋণাত্মক সংখ্যা হয়। এতদিন আমরা জেনেছিলাম 1 মানে ধনাত্মক, 0 মানে ঋণাত্মক। এখন এই ক্ষেত্রে কেন 1 ঋণাত্মক হবে তার বিশেষত্বটা হচ্ছে, যেমন আমি এখানে -10 লিখলাম। তো -10 লিখতে গেলে কম্পিউটার তো সরাসরি -10 বুঝবে না। কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে এখানে 8 বিটে +10 এর মানটা বসাবে। তাহলে 8 বিটে +10 এর মানটা হচ্ছে আমরা এখানে লিখলাম যে 4টা 0 হবে, তারপর হচ্ছে 1010 হবে। তো 4টা 0 আর 1010। এখন এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করব, অর্থাৎ যা আছে তার রিভার্স করে দেব, উল্টাই দেব। যেমন 0 আছে 1 1 1, আর এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0, এখানে 0 আছে 1। তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটার আর কোনো দাম নাই। এটার সাথে এখন আমরা +1 যুক্ত করে দিলাম, মানে 2s কমপ্লিমেন্ট হয়ে যাবে। একের সাথে 1 যোগ করলে 0, আর এখানে হচ্ছে 1 1 0 1 1 1 1। এই যে ভ্যালুটা পেয়েছি -10 এর মান, তো -10 এর সর্ববামে কি আছে, এখানে 1 আছে। সুতরাং এখানে আমরা প্রমাণ করতে পারলাম যে সর্ববামে যেহেতু 1 আছে এটি একটি ঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে +10 এর মান আর এটা হচ্ছে -10 এর মান। তো আমি এখানে মানগুলো বসাই 1 1 1 1 0 1 1 0। এখন আমরা মূলত জানি যে 10 থেকে 10 বিয়োগ করলে, অর্থাৎ +10 থেকে 10 বিয়োগ করলে 0 থাকে। তো কম্পিউটার 10 থেকে 10 কীভাবে বিয়োগ করে, কম্পিউটার 10 থেকে 10 বিয়োগ করে ঠিক এই সিকোয়েন্স, অর্থাৎ প্রথমে +10 এর মান বসে, তারপরে -10 ওই যে 1 এবং 2s কমপ্লিমেন্টের মাধ্যমে মানটা বসায়। বসানোর পরে
যেমন আমরা এখানে যদি প্লাস 10 এর মান বসাই অর্থাৎ 0 0 0 0 1 0 1 0, তারপর হচ্ছে মাইনাস 10 এর মান বসাই 1 1 1 1, তারপর 0 1 1, তারপর হচ্ছে 0। এখন আমরা এটাকে যোগ করব, যেমন 0 এর সাথে 0 যোগ করলে 0, 1 এর সাথে 1 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 যোগ করলে 0, 0 0। সর্ববামে এখানে 1 আছে, এই 1টাকে বলা হয় ক্যারি বিট, ক্যারি বিটের কোনো ভ্যালু নেই। এখন দেখেন সবগুলো হচ্ছে 0 আসছে, তার মানে কোনো পজিটিভ ভ্যালু এখানে নাই। আর আমরা জানি যে 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়, এখানেও 0 আসছে। তো কম্পিউটার এই সিকোয়েন্সে মূলত বিয়োগ করে। তাহলে রেজিস্টার কি, এই বিষয়টা আজকে আমরা জানলাম। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কীভাবে রূপান্তর করা যায় সেটা জানলাম, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কীভাবে রূপান্তর করা যায় সেটা জানলাম। আমরা হচ্ছে আমাদের ডিজিটাল ডাক সেন্টার এই পেজটাতে নিয়মিত আমরা আইসিটি টিউটোরিয়াল দিয়ে যাব। আপনারা যদি ধারাবাহিকভাবে এই সিকোয়েন্সগুলো ফলো করে আপনারা প্রতিদিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ কোথাও আপনাদের প্রভাব পড়তে হবে না এবং আপনারা ভালো করবেন 8-10টা স্টুডেন্ট থেকে। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।